নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। আগামীকাল রবিবার ১৩ই জুলাই ২০২৬। পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। আগামীকালের তিথি অমাবস্যার ঠিক পরের প্রতিপদ, নক্ষত্র পুষ্যা, আর গ্রহযোগে তৈরি হচ্ছে অগ্নি ও শনির এক ভয়ঙ্কর মিলন। মানে কি? মানে আগামীকাল আপনার সিংহ রাশির ওপর চাপ পড়তে পারে এমন জায়গায়, যেখানে আপনি কখনো কল্পনাও করেননি। বিশেষ করে যারা সিংহ রাশির জাতক, তাদের জন্য এই যোগটা সরাসরি আঘাত হানবে আপনার আত্মবিশ্বাসে। হ্যাঁ, যেই আত্মবিশ্বাসে আপনি সিংহ, সেই সিংহের গর্জন যেন আগামীকাল থমকে যায়। কিন্তু কেন? কারণ শনি দেবতা আপনার কর্মভবনে বসে রাহুর সঙ্গে এমন এক দৃষ্টি দিচ্ছেন যা সরাসরি বলছে, আপনি যদি আগামীকাল ভোরে ঘুম থেকে উঠে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তা হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি কিন্তু বাড়িয়ে বলছি না। পঞ্জিকার এই নক্ষত্র পুষ্যা মানে পুষ্টি ও লালন পালন, কিন্তু যখন এই নক্ষত্রে শনির দৃষ্টি পড়ে, তখন তা পুষ্টি থেকে বিষে পরিণত হয়। আপনি হয়তো ভাবছেন, আমার তো কিছুই হয়নি এখনো। কিন্তু জ্যোতিষ বলে, গ্রহের প্রভাব প্রথমে মনকে আঘাত করে, তারপর সংসারকে, তারপর অর্থকে। আর আগামীকাল আপনার রাশির চন্দ্র এমন অবস্থানে থাকবে যা আপনার আবেগকে অস্থির করে তুলবে। অফিসে বা ব্যবসায় একটি পুরনো শত্রু ফের মাথা চাড়া দিয়ে উঠতে পারে, যাকে আপনি ভেবেছিলেন চিরতরে বিদায় নিয়েছেন। সেই শত্রু কিন্তু আপনার আত্মীয় হতে পারে, আপনার প্রিয় সহকর্মীও হতে পারে, এমনকি আপনার সঙ্গীও হতে পারে। কারণ এই যোগে রাহু ছায়ার মতো কাজ করবে। যে মানুষটাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন, সেই মানুষটাই আগামীকাল আপনার বিরুদ্ধে চক্রান্ত করবে। কিন্তু আমি এখানেই থামছি না। তার চেয়েও বড় কথা হল, আগামীকাল সন্ধ্যার পর আকাশে আরও একটি পরিবর্তন আসছে। শনি ও মঙ্গলের মধ্যে এক বিরল কোণ তৈরি হচ্ছে। সেটার প্রভাব পড়বে আপনার কর্মস্থলে। আপনি যদি চাকরিজীবী হন, তাহলে আগামীকাল অফিসে যাওয়ার আগে একটি ছোট কাজ করবেন। আপনার ডান হাতের তালুতে এক ফোঁটা গঙ্গাজল বা তিলক লাগাবেন। কেন জানি? কারণ এই তিলক আপনার চারপাশে সুরক্ষার ঢাল তৈরি করবে, যা শনি ও মঙ্গলের তীব্র তেজকে আপনার শরীর থেকে ফিরিয়ে দেবে। কিন্তু যদি আপনি সেই জল না লাগান, তাহলে অফিসে গিয়ে আপনার মন বসে যাবে, কাজে বারবার ভুল হবে, আর বসের সঙ্গে আপনার কথা কাটাকাটি হতে পারে। আপনি সাহসী, আমি জানি, আপনি সিংহ, রাজা। কিন্তু রাজাও যখন শত্রুর ষড়যন্ত্রে পড়েন, তখন তারও সাবধানের প্রয়োজন হয়। আমার কথা শুনুন, আগামীকাল সকাল ৬টা থেকে ৮টার মধ্যে কোনো নতুন চুক্তি করবেন না, কোনো টাকা পয়সার লেনদেন করবেন না। আর একটি বিষয়, আগামীকাল সূর্যাস্তের পর আপনার বাড়িতে যদি কেউ আপনাকে খবর দেয় যে কোনো আর্থিক সুযোগ এসেছে, তা সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে, তাহলে সেটাকে না বলবেন। কারণ সেই সুযোগটাই হবে আপনার সবচেয়ে বড় ফাঁদ। আমি কিন্তু আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি সত্যিটা বলছি। গ্রহদের চোখ এড়িয়ে এখন আপনাকে চলতে হবে চতুরের মতো। আর সেই চতুরতা অর্জনের জন্য আগামীকাল সকালে সূর্যকে প্রণাম করবেন। রবিবার সূর্য দেবতার দিন। আপনি যদি সূর্য দেবতার কাছে মাথা নত করেন, তিনি আপনাকে শত্রুর চোখে অদৃশ্য করে দেবেন। কিন্তু সূর্যের কাছে যেতে হবে খালি পায়ে, মাটিতে দাঁড়িয়ে। সেটা সম্ভব না হলে জানালা দিয়ে অন্তত হাত জোর করবেন। এই ছোট কাজগুলোই আগামীকালের বড় বিপদ থেকে বাঁচাতে পারে। তবুও আমার ভয় হচ্ছে, আপনি কি এই কাজগুলো করবেন? নাকি ভাববেন, আমি সিংহ, আমার তো কোনো ক্ষতি হয় না? যদি তাই ভাবেন, তাহলে আগামীকাল রাত ৯টার সময় আবার এই কথাগুলো মনে করবেন। কারণ সেই সময়টায় আপনার রাশির ওপর অশুভ প্রভাব চূড়ান্ত আকার ধারণ করবে। তখন হয়তো আপনি অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকবেন, কিন্তু আপনার কর্মস্থলে বা সংসারে এমন কিছু ঘটবে, যা দেখে আপনি চমকে উঠবেন। এই যোগকে ঋণশত্রু যোগ বলে পঞ্জিকায় উল্লেখ আছে। ঋণ হবে আর্থিক, শত্রু হবে অদৃশ্য। আর এই যোগের রাশি সিংহকে প্রভাবিত করছে সবচেয়ে বেশি। কারণ সিংহের অধিপতি সূর্য যখন আস্তে আস্তে দক্ষিণায়নে প্রবেশ করে, তখন তার তেজ কিছুটা কমে যায়। আর সেই কমে যাওয়া তেজের সুযোগ নেয় রাহু। আমি আপনাকে সরাসরি বলছি, আগামীকাল আপনার হাতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। সেটা সন্তানের পড়াশোনা নিয়ে হোক, সেটা নিজের চাকরি নিয়ে হোক, অথবা প্রেম সম্পর্ক, সবকিছু স্থগিত রাখুন অন্তত ২৪ ঘণ্টা।
আর যদি কেউ আপনাকে কোনো খারাপ খবর দেয় তাহলে সেটা মেনে নেবেন না, কারণ এই সময়ে খবরগুলো প্রায়ই মিথ্যা বা বাড়াবাড়ি করে বলা হয়। আমি আপনাকে একটি বিশেষ খেয়াল রাখতে বলবো, আগামীকাল আপনার বাঁ পায়ে যদি কোনো আঘাত লাগে বা বাঁ চোখে টিকটিক করে, তবে বুঝবেন দেবতা আপনাকে শত করছেন। অনেকেই এগুলোকে তুচ্ছ বলে উড়িয়ে দেন, কিন্তু জ্যোতিষে প্রতিটি শারীরিক সংকেত একটি গোপন বার্তা। এবং এখন আমি আপনাকে সেই এক লাইনটা বলবো যা আগেই বলার কথা। এই ভিডিওটি দেখা আপনার ভাগ্যেই লেখা ছিল, কারণ আপনি এই সতর্কতা পেয়ে যান আগেভাগে। তবে আমি শেষ করছি না, আসলে থামছি না। থামছি না, কারণ আগামীকালের এই সতর্কতা যতটা ভয়ানক, তার সমাধানও ততটাই গোপন। আর আমি চাই না আপনি শুধু ভয় পেয়ে বসে থাকুন, আমি চাই আপনি প্রস্তুত থাকুন। কারণ সিংহ যেমন শিকার করতে যাওয়ার আগে ঘণ্টার পর ঘণ্টা নীরবে ঘুরে বেড়ায়, আপনারও এখন সময় চুপচাপ থেকে কৌশল তৈরি করার। আমি আপনাকে আগামীকালের জন্য আরও একটি বিশেষ খবর দিই। আপনার রাশির দশম ঘরে অর্থাৎ কর্মঘরে শনি ও মঙ্গলের এই কোণ তৈরি করছে এক রাজযোগ এবং বিপদযোগের মিশ্রণ। অর্থাৎ কর্মক্ষেত্রে হয় আপনি বড় স্বীকৃতি পাবেন, নয়তো বড় অপমান। কিন্তু তার মাঝখানে কোনো গ্রে জোন নেই। আর সেই স্বীকৃতি বা অপমান নির্ভর করবে আপনার আগামীকাল সকাল 10টার আগে নেওয়া একটি মাত্র ফোন কলে। আমি কোনোদিন এত নিশ্চিত করে বলিনি, কিন্তু আজ বলছি, আপনি যদি সেই ফোন কলটার আগের মাথায় কেটে দেন, তবে অপমান নিশ্চিত। আর যদি শান্ত মাথায় কথা বলেন, স্বীকৃতি আপনার। কিন্তু প্রশ্ন হল, আপনি কি নিজের রাগকে দমন করতে পারবেন? কারণ সিংহ রাশির মানুষদের সবচেয়ে বড় শত্রু হল তাদের নিজস্ব অহংকার। আর আগামীকাল রাহু ঠিক আপনার সেই অহংকারেই কোপ বসাবে। কেউ হয়তো আপনাকে উস্কে দেবে, কেউ আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। আপনি যদি সেখানে আমি সিংহ, আমি ছেড়ে কথা বলবো না এই মনোভাব নিয়ে দাঁড়ান, তবে পড়ে যাবেন। মনে রাখবেন, বুদ্ধিমান সিংহ কখনো প্রতিটি যুদ্ধে ঝাঁপায় না, সে শুধু সঠিক যুদ্ধে ঝাঁপায়। এবার আমি আপনাকে একটি বিশেষ অনুরোধ করছি। এই মুহূর্তে আমি আপনার জীবনের সবচেয়ে বড় সংকটের আগাম সতর্কতা দিচ্ছি। আপনি যদি সত্যি এই বিপদ থেকে রক্ষা পেতে চান, তাহলে এখনই আমার এই প্রচেষ্টাকে সম্মান দিন। স্ক্রিনের নিচে থাম্বস আপ বোতামে ক্লিক করুন। এই লাইকটা শুধু আমার জন্য নয়, এটি আপনার সূর্য দেবতার প্রতি সম্মান। কারণ আগামীকাল রবিবার, স্বয়ং সূর্যের দিন। যারা আগামীকাল সূর্য দেবতাকে স্মরণ করে এই লাইক দেবেন, তাদের জীবন থেকে অকাল মৃত্যুর ভয় দূর হবে। সূর্য দেবতার আশীর্বাদে আপনার কর্মস্থলে নতুন এক আলো আসবে, অন্ধকার কেটে যাবে। আমি যারা ভক্তিভরে লাইক দেবেন, তাদের কথা বলছি, আপনার আগামীকালের শত্রুটি নিজেই আপনার কাছে ক্ষমা চাইবে। কিন্তু লাইক দিতে হবে এখনই, যখন কথা চলছে, কারণ সময় কিন্তু ফুরিয়ে আসছে। এখন একটু থামুন। আমার কথা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হল, আগামীকালের এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আপনি যদি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, তাহলে পরশুদিন বৃহস্পতিবার যখন আপনার রাশিতে আরও বড় গ্রহণমণ্ডল তৈরি হবে, সেই সতর্কতা আমি আপনাকে পৌঁছাতে পারব না। আপনি তো জানেনই, সিংহ রাশির মানুষের ভাগ্যে প্রায়ই হঠাৎ বড় উত্থান পতন ঘটে। আর পরশুদিন বৃহস্পতির প্রভাবে আপনার সেই উত্থান ঘটবে, কিন্তু তার পূর্বশর্ত হল আপনি আগামীকালের এই পতন এড়িয়ে যেতে পারবেন কিনা। সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন নয়, শুধু সাবস্ক্রাইব। কারণ বেল আইকনের কথা আমি বলতে চাই না, আমি চাই আপনি আমার সংস্পর্শে থাকুন সরাসরি। যারা সাবস্ক্রাইব করবেন, তাদের আমি আগামীকাল সন্ধ্যায় একটি বিশেষ গোপন মেসেজ দেব কমেন্টের মাধ্যমে, যা আপনার শত্রুকে চিহ্নিত করবে। শিব দেবতার কৃপায় আপনার সেই শত্রু যদি আজও আপনার কাছাকাছি থাকে, তবে সাবস্ক্রাইব করার পর আপনাকে সেই সম্পর্কে আমি স্পষ্ট ইঙ্গিত দেব। এতক্ষণ যা শুনলেন, তাতে আপনার শরীরে হয়তো শিহরণ খেলছে। কিন্তু শুধু শুনলেই হবে না, এই ভিডিওর কমেন্টে যদি আপনি সিংহের গর্জন না দেন, তাহলে এই শক্তি কাজ করবে না। কারণ দেবতা তখনই সক্রিয় হন, যখন ভক্তেরা একসাথে হন। আমি আপনাকে বলছি, আপনার রাশি সিংহ। সিংহের ডাক গ্রহ না, সেটা নয়। কমেন্টে লিখুন, জয় হনুমানজি। হ্যাঁ, মঙ্গলবারের দেবতা হনুমানজি, যিনি আপনাকে শনি ও রাহুর ভয়ঙ্কর দৃষ্টি থেকে রক্ষা করবেন। কিন্তু তিনি তখনই রক্ষা করবেন, যখন আপনি কমেন্টে তাঁর নাম লিখবেন।
যারা আজ কমেন্টে জয় হনুমানজি লিখবেন তাদের আগামীকাল অফিসে বা ব্যবসায় কোনো অঘটন ঘটবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ আমি আগামীকালের পঞ্জিকার এই যোগ দেখেছি। যে জায়গায় রাহু আক্রমণ করবে সেখানে যদি হনুমানের নাম লেখা থাকে রাহু পালিয়ে যায়। তাই কমেন্টে লিখে ফেলুন। আর শুধু লিখবেন না, যাঁরা লিখবেন আমি আগামীকাল রাতে একটি বিশেষ সিংহ রাশির রক্ষাকবচ তাদের উদ্দেশ্যে কমেন্টে পিন করে দেব, যা এই ভিডিওতে নেই, শুধু কমেন্টে থাকবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ। শুনুন, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ও সূর্যদেবায় নমঃ, ও শনিশ্চরায় নমঃ, রাহুকেতু বিনাশায়, সিংহ রক্ষায় হুম ফট। এই মন্ত্রটি আপনাকে আগামীকাল সকাল 6টায় ঠিক 7 বার জপ করতে হবে। 7 বার, মনে রাখবেন। কিন্তু শুধু জপ করলেই হবে না, এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন ও সূর্যদেবায় নমঃ। এবং তারপর যাঁরা কমেন্টে লিখবেন আমি তাদের জন্য আগামীকালের সেই ভয়ঙ্কর শনিমঙ্গল কোণের প্রভাব নিরসনের একটি গোপন প্রতিকার কমেন্টে শেয়ার করব, যা অন্য কারো জানা নেই। যদি আপনি এই মন্ত্রটি না জপেন এবং কমেন্টে না লেখেন, তাহলে আগামীকাল সন্ধ্যার পর আপনার ঘরে প্রবেশ করা সেই অশুভ শক্তিকে আপনি নিজেই দাওয়াত দিয়ে বসবেন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং সূর্য দেবতা আপনার জীবনে আলো ফিরিয়ে আনবেন, আপনার চোখের সামনে অন্ধকার সরে যাবে, আর যে শত্রু আজ আপনার পিছু নিচ্ছে সে আগামীকাল রাতের আগেই আপনার জীবন থেকে চিরতরে মুছে যাবে। এটা সূর্যের দিব্যি। এখনই কমেন্টে লিখুন ও সূর্যদেবায় নমঃ। আর এই ভিডিওটি আপনার প্রতিটি প্রিয়জনকে শেয়ার করুন, বিশেষ করে যারা সিংহ রাশির, কারণ তাদেরও এই সতর্কতা দরকার। আমি আজ এখানেই শেষ করছি, কিন্তু মনে রাখবেন আগামীকাল সকাল 6টা ভোরে ঘুম থেকে উঠে প্রথম কাজ সূর্যকে প্রণাম করা, তারপর 7 বার এই মন্ত্র জপ করা এবং অফিসে গিয়ে প্রথমে হনুমানজির ছবি দেখে নিজের ডান হাতে তিলক লাগানো। এই 3টি কাজ করলেই আপনার আগামীকাল কেটে যাবে সুরক্ষিত। সিংহ রাজা, আপনাকে সাবধান থাকতেই হবে, কারণ রাজার মুকুটই তাকে শত্রুর চোখে সবচেয়ে বড় লক্ষ্য করে তোলে। আপনাকে অসীম শুভকামনা। জয় সূর্য দেবতা, জয় হনুমানজি, জয় শিব, জয় মা কালী। নমস্কার।